জনাব আমদালি রহমান পার্থ যে কথাটি বলেছেন, ওনারা গণভোট মানেন, জনগণের ক্ষমতায় ওনারা বিশ্বাস করেন। যে বিষয়টি ওনারা বলেছেন সেটার সূত্র ধরেই বলছি, গণভোটে জনগণ কি রায় দিয়েছিল সেটা একটু জানা দরকার। গণভোটের প্রথম প্রশ্ন যেটা ছিল, মূল প্রশ্ন যেটা ছিল, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? মাননীয় স্পিকার, আপনারা যদি গণভোটে বিশ্বাস করেন, জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন, জনগণ এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে হা ভোট দিয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদকে কিভাবে, বাস্তবায়ন আদেশকে কিভাবে আপনারা বলেন এটা ভয়েড ইস্যু, এটাকে বলেন কিভাবে আপনারা এটার এখতিয়ার নেই? একথা আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। মাননীয় স্পিকার, এখতিয়ারের প্রশ্নে অনেক কথা এসেছে, কিন্তু এখতিয়ার আছে কি নাই এটা বলার এখতিয়ার কার আছে? এটা সংবিধান থেকে দেখবেন না? সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এটার এখতিয়ার শুধুমাত্র রয়েছে আমাদের হাইকোর্টের, সেটা ছাড়া আর কারো ওই এখতিয়ার নেই। আমাদের এই সংসদকে বলা হচ্ছে আমরা নাকি সার্বভৌম। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই সংসদ বলে সার্বভৌম। এই সংসদ কি এই সংবিধান অনুযায়ী সার্বভৌম? এই সংসদের ব্যাপারে এই সংবিধানের 65 অনুচ্ছেদে কি বলা হয়েছে মাননীয় স্পিকার? জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা এই সংসদের উপর ন্যস্ত হইবে। আমরা এই সংবিধান দ্বারা আইন প্রণয়নের ক্ষমতা প্রাপ্ত, আমাদের আইনের ব্যাখ্যা দেয়া কোনটা আইন এখতিয়ার বহির্ভূতভাবে হয়েছে এটা ডিক্লিয়ার করার কোনো ক্ষমতা নেই। এই ক্ষমতা রয়েছে শুধুমাত্র হাইকোর্টের। আমরা যদি এই সংবিধান মানি, আমরা যদি এটাতে সত্যিকার অর্থেই বিশ্বাস করি, আমাদেরকে আজকে এই কথা মেনে নিতে হবে। মাননীয় স্পিকার, আরও অনেক কথা বলা হয়েছে আমরা নাকি সংবিধান মানি না। আমরা জুলাইয়ের কথা বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, কিন্তু আমরা সংবিধান মানি না। মাননীয় স্পিকার, এ কথাটি ঠিক নয়। আমরা যেটা মানি না সেটা হলো সংবিধানের যে ব্যাখ্যা আপনারা দিতে চেষ্টা করছেন সেই ব্যাখ্যা মানতে আমাদের কষ্ট হচ্ছে। আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করছেন, এটা আমাদের মানতে কষ্ট হচ্ছে। সংবিধান বলতে আপনারা বুঝাচ্ছেন এই বইতে কালো অক্ষরে যা লেখা রয়েছে সেটা সংবিধান। আমরা বলছি এটা সংবিধানের অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা করে ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনরায়কে অবজ্ঞা করা হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা তার বিরুদ্ধে। আমরা মনে করি সংবিধান যেটা বলেছে সংবিধান সম্পর্কে, এই সংবিধানের 7ম অনুচ্ছেদে যেটা বলা হয়েছে জনগণের অভিপ্রায়, সেটাই হলো সংবিধানের মূল শক্তি। এই অভিপ্রায় যেভাবে ব্যক্ত করা হবে সেই ব্যক্ত করা জিনিসটি সংবিধান। জনগণের রায় মাননীয় স্পিকার কিভাবে ব্যক্ত হয়? জনগণ যখন ভোট দেয়, জনগণ যখন গণ অভ্যুত্থান করে, জনগণ যখন বিপ্লব করে, তখন জনগণের সেই সাংবিধানিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে। সেটাকে যদি আপনারা অবজ্ঞা করেন তাহলে প্রকারান্তরে আপনারা সংবিধানকেই অবজ্ঞা করছেন। এটাই আমরা বলতে চেয়েছি। জনগণ গণভোটে 70% ভোট দিয়েছে। তারা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে মেনে নিয়েছে। এই বাস্তবায়ন আদেশকে মেনে নিয়ে আপনারা সংস্কার পরিষদ গঠন না করে, সংস্কার পরিষদের শপথ না নিয়ে, সংস্কার পরিষদ 30 দিনের মধ্যে না ডেকে আপনারা এই সংবিধানকে অবজ্ঞা করেছেন, জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করেছেন, জনগণের উইল পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন, এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে আপনারা অবজ্ঞা করেছেন। মাননীয় স্পিকার, সংবিধানের গুণ কীর্তন করতে যে 5ম সংশোধনীর কথা এখানে টেনে আনা হয়েছিল, এখানে বলা হয়েছিল, আমি কোট করছি ভার্বাটিম, এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। সামরিক শাসনের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেয়া হয়। এটার একমাত্র উদাহরণ বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করেছিলেন। মাননীয় স্পিকার, খুবই সত্য কথা। আমরা যেটা বলতে চাই, এই 5ম সংশোধনীকে আজকে যেমন আপনারা সংবিধানের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলতে চাচ্ছেন সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ঘটনাটা, সেই একই কায়দায় এই 5ম সংশোধনীকে এই সংবিধান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল সেদিন। সেই ফ্যাসিবাদী সরকার এটা করেছিল, আপনারা একই পথ অনুসরণ করছেন, এটাই আমাদের দুঃখের বিষয়। সেদিন শুধুমাত্র 5ম সংশোধনীকেই
বাতিল করা হয়নি। সেদিন সংবিধানের দোহাই দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কি কথা বলা হয়েছিল সেটা জানা দরকার জাতির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়েছিল অবৈধ দখলদার, ইউজার পার। আমি কোট করছি মাননীয় স্পিকার, সেই জাজমেন্টে কি বলা হয়েছিল? দ্য হাইকোর্ট ডিভিশন হ্যাভিং ফাউন্ড খন্দকার মুশতাক আহমেদ, জাস্টিস এস এম সাইম অ্যান্ড জেনারেল জিয়াউর রহমান অ্যাজ ইউজার পার্স। এটার মানে হলো হাইকোর্ট পেয়েছে, যেটা তারা সাব্যস্ত করেছে, খন্দকার মুশতাক আহমেদ, জাস্টিস এস এম সাইম এবং জেনারেল জিয়াউর রহমান হলো অবৈধ দখলদার। সংবিধানের আজকে আপনারা যেরকম দোহাই দিচ্ছেন, সংবিধানের এই লিটারাল মিনিংকে, এই সংকীর্ণ মিনিংকে আপনারা উপরে তুলে ধরছেন, এটাকে যদি মেনে নিতে হয়, পঞ্চম সংশোধনী বাতিল রায়ের মাধ্যমে জিয়াউর রহমান অবৈধ ক্ষমতার দখলদার হন। আপনারাই এখন বিচার করুন, আপনারা কি সংবিধানের দোহাই যেভাবে দিচ্ছেন এটা মেনে শহীদ জিয়াউর রহমানকে আপনারা ক্ষমতার অবৈধ দখলদার হিসাবে স্বীকার করে নেবেন কিনা? মাননীয় স্পিকার, এই সংবিধানের দোহাই দিয়ে 13-10 সংশোধনী কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করা হয়েছিল। বাই দ্য ওয়ে মাননীয় স্পিকার, এই কেয়ারটেকার গভর্নমেন্টকে আপনারা সেদিন পঞ্চম সংসদে মেনে নিতে চাননি। আপনি সেই পার্লামেন্টের অংশ ছিলেন। আপনি জানেন সেদিনও এরকম আজকে জুলাই গণরায়কে নিয়ে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, বলা হচ্ছে জাতির সাথে প্রতারণা, আভ্যন্তরীণ প্রতারণার দলিল, সেদিনও বলা হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট নিরপেক্ষ হতে পারে শুধুমাত্র পাগল আর শিশু। কিন্তু পরবর্তীতে যখন জনগণ রাস্তায় নেমেছিল, আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট মেনে নিতে বাধ্য হয়েছিলেন। সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের দোহাই দিয়ে এই স্বৈরাচারকে, এই ফ্যাসিবাদকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে বাতিল করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেই 13-10 সংশোধনীর রায়ের মামলায় আমরা দেখেছি, সেখানে রায়ে যেটা বলা হয়েছে, জনগণের হাতে ক্ষমতা রয়েছে, তারা যখন যেভাবে চায় সেভাবে তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে তারা ইউজ করতে পারে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত আইনমন্ত্রী মাননীয় সংসদ সদস্য সেদিন আরও বলেছিলেন, আমাদের 24-এর গণঅভ্যুত্থানের জুলাই সনদকে আমরা বড়জোর তুলনা করতে পারি 90 দশকের গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখার সাথে। মাননীয় স্পিকার, উনি এটা সত্যি কথাই বলেছেন। এই যে জুলাইয়ের সনদ হয়েছে, এই সনদটি পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের একটি ঐক্যমত, এই 3 জোটের রূপরেখা যেরকমভাবে হয়েছিল এটাও সেভাবে হয়েছে। কেউ এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কেউ পরিপূর্ণ ঐক্যমত্য পোষণ করেছেন। কিন্তু পরবর্তীতে যখন এটার উপরে গণভোট হলো, এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই দুইটার কনস্টিটিউয়েন্ট যেই পাওয়ারটা রয়েছে, এই দুইটার মধ্যে যে আইনগত পার্থক্য রয়েছে এটা বুঝতে হবে। পলিটিক্যাল পার্টিগুলার যেই কনসেনসাস তৈরি হয় সেটার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেই বিষয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করে মতামত প্রকাশ করে, সেটার একটি আইনি ভিত্তি হয়। সুতরাং এই গণভোটকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই গণভোটের রায়কে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, এখানে অনেক কথা বলা হয়েছে, সব কিছুর জবাব দেওয়া যাবে না। এখানে বলা হয়েছে প্রেসিডেন্ট অনেক কিছু পারেন না, তাকে পারানো হয়। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে পারেন কি পারেন না সেটি আরেকটি প্রশ্ন। কিন্তু যেই প্রেসিডেন্ট ফ্যাসিবাদকে জাস্টিফাই করার জন্য ফ্যাসিবাদের মাধ্যমে নির্বাচিত হয়ে সেই ক্ষমতায় আরোহণ করেছেন, তিনি অনেক কিছুই ফ্যাসিবাদকে, সেই অনেক কিছুই তিনি পারেন না, এটা স্বাভাবিক। তিনি যেটা পারতেন স্বাভাবিকভাবে সেটা তিনি করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি যখন দুদকে ছিলেন সেদিন তিনি জিয়া অরফানেজ মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন, কিন্তু তাকে জনগণ বিপ্লবের পরে অনেক কিছু পারিয়েছে, যার সরাসরি সুবিধাভোগী আজকের আমাদের সরকার দলীয় সংসদ সদস্যগণ। সেদিন তাকে কি জিনিস পারিয়েছিল আমি আপনাকে একটু বলতে চাই। 6/8/2024 যেদিন সংসদকে ভেঙে দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি ভেঙে দিয়েছিলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাথে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে জাতীয় সংসদ ভেঙে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাকে যদি 1 মিনিট সময় দেন আমি শেষ করে দিব। 1 মিনিট বাড়িয়ে দেওয়া হলো।
বিরোধী দলের নেতা বলেন। 2 মিনিট, আচ্ছা 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে কনক্লুড করেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। সেদিন রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধানের সাথে সব পরামর্শ করেছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করেছিলেন, সুশীল সমাজের প্রতিনিধির সাথে পরামর্শ করেছিলেন। সংবিধানের কোন বিধি মেনে তিনি এটা করেছিলেন মাননীয় স্পিকার? সংবিধানের 72